আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সোহেল আছি আপনাদের সাথে। আজকে ক্যাম্পাসিয়া স্টুডিওয়ে একটি সমস্যা আপনাদের সাথে শেয়ার করব। সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ক্যাম্পাসিয়া স্টুডিও ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা মেসেজ আসলে এটা কেটে দেব। দেখুন মেসেজ আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর কিন্তু এটা স্ক্রিনে লক হয়ে আছে, পুরোপুরি কাটে নাই। তারপরে দেখেন আমার উইন্ডোজের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। তারপর একটি ফাইল ওপেন করব। দেখুন যে ফোল্ডারটা ওপেন করছি সেই ফোল্ডারে কিছু অংশ কিন্তু দেখেন লক হয়ে আছে। এই ফাইলটাকে এখন আমি আমার টাইমলাইনের সাথে অ্যাড করব। অ্যাড করার পরে এই ফাইলটাকে আমি এখন প্রিভিউ করব। প্লে করলাম। প্লে করার পর দেখুন ফাইলটি কিন্তু প্লে হয়েছে, কিন্তু আমার স্ক্রিনে দেখাচ্ছে না। স্ক্রিনটা কিন্তু লক হয়ে আছে, মানে উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড ফোল্ডারের কিছু অংশ লক হয়ে আছে। এই সমস্যাটা অন্যভাবেও হতে পারে। সেটা হচ্ছে আপনার এই স্ক্রিনটা ব্ল্যাক হয়ে থাকতে পারে। আপনার স্ক্রিনটা যদি এরকম ব্ল্যাক হয়ে থাকে তাহলে কি করবেন? তো ধরুন আমি একই অবস্থাতে আমরা আরেকটি ফাইল ওপেন করব। আরেকটি ফাইল ওপেন করে দেখি। হ্যাঁ, ওপেন করব। ওপেন করার পরে এই ফাইলটি আমরা টাইমলাইনে দিয়ে দিব। টাইমলাইনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা প্লে করলাম। দেখুন একই সমস্যা। তার মানে আমরা এখানে যাই প্লে করি না কেন কোনো কিছু এখানে আমরা দেখতে পারতেছি না। যেটা আসতে সেটা লক হয়ে যাচ্ছে, অথবা ব্ল্যাক উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যার সমাধানটাই আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এডিট অপশন যাব। এডিট অপশন যাওয়ার পর সব একদম নিচের অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু অপশন পাওয়া যাবে। আমরা এগুলো না দেখে একদম লাস্টে অ্যাডভান্স অপশন চলে যাব। এখান থেকে আমরা এই নিচের অপশনটা যাব। একই অপশনে যাওয়ার পরে তিনটি অপশন পাবো। এখানে তিনটি অপশন সর্বশেষ লাস্টে যেটা, এই অপশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা ওকে দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা কেটে দেব। কেটে পুনরায় সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যার পুনরায় ওপেন করলাম। নিউ প্রজেক্ট নিলাম। তারপর এখন এটাকে কেটে দিলাম। দেখুন এটা কিন্তু এখন কেটে গেছে, আগের মতো লক হয়ে থাকে নাই। তো আমরা এটা এখানে একটি ফাইল নেব। একটি ফাইল সিলেক্ট করলাম আগের মতোই। টাইমলাইনে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে প্লে করব। দেখুন আমাদের এখানে সেই ফাইলটাও আসলো এবং সুন্দরভাবে প্লে হয়ে গেল। এটা কিন্তু আগে প্লে হয় নাই। স্ক্রিনে যে কোনো জিনিস ওপেন করতাম সেটা লক হয়ে থাকতো এবং এটা প্লেও হতো না। তো এই জন্যই এই ভিডিওটা করা, যাতে এই সমস্যার সম্মুখীন যারা হবেন তারা যাতে সহজেই সমস্যাটি সমাধান করতে পারেন। জিনিসটা আমরা আরেকবার দেখে নিই। এডিট অপশনে যাব, একদম নিচের অপশনে চলে আসব। তারপরে এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে যাব। যাওয়ার পরে নিচে যে অপশনটা আছে একদম নিচে, এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে দেব। আমাদের কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ।